নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব, মানে মানে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এটা আমাদের গ্রাম বাংলায় ভীষণ প্রচলন, আর এই সময়তে এই রেসিপিটা বানানো হয়। এখন ওই যে তাল করমগুলো হয় না, ওগুলো প্রচুর পাওয়া যাচ্ছে আমাদের এখানেতে। আর আমাদের গাছে যে তাল সব কেটে জড়ো করা হয়েছিল, সেখান থেকে প্রচুর তাল করম হয়েছে। আর সেই তাল করম দিয়ে আজকে আমি দুটো রেসিপি বানাবো, একটা হচ্ছে বড়া আর একটা হচ্ছে ফুলুরি। তো প্লিজ প্লিজ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। অসাধারণ খেতে হয়, মানে বানাবো বানাবো করে আজকাল করতে করতে বানানোই আর হয়ে উঠছিল না। কি ঘুম পাচ্ছে নাকি আবার? শোনো, ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, আর আমাদের বুবলু সোনা নিরু হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই ব্লগেতেও দেখেছেন, নিরু নিরু হয়ে গেছে বুবলু সোনা। এখন হালকা হালকা ঠান্ডা আছে, এটাকে টুপি পরিয়ে দিয়েছি। টুপিটা ওর যখন ছোট ছিল তখন কেনা হয়েছিল, তো টুপিটা একটুখানি ছোট হয়ে গেছে। আর একটা আছে বড় সাইজে, পড়তে চায় নাকি, ভাগ্যে এটা পড়ে রয়েছে, খুলে ফেলেনি এখন। বাপরে, নাড়ুটা কি শুকিয়ে গেছে রে বাবারে, যাকে বলে ঝুনো নারকোল। আজকে রেসিপির মেন যে জিনিস সেটা হচ্ছে তাল করম। এই যে এইগুলো বলছে তাল করম। তাল করম হলো তালের আটি। পাকা তালের শাঁসটা চেঁচে নেওয়ার পরে যে আটিটা পড়ে থাকে, ওগুলোকে যদি এরকম মানে জড়ো করে রেখে দেওয়া হয় মাটির মধ্যে, বা হালকা মাচার করে কোনো জায়গায় জড়ো করে রেখে দেওয়া হয়, তা থেকে আস্তে আস্তে এরকম কল বেরোয়। আষাঢ় শ্রাবণ মাস করে তালের সিজন চলে যায়, তারপরে এই আটিগুলোকে আমরা এরকম জড়ো করে রেখে দিই। তা থেকে কল বেরিয়ে এই কার্তিক মাস করে এগুলোকে আমরা আবার মানে রেসিপি বানাই। আর এমনি শুধু কেটেও খাওয়া যায়, দারুণ লাগে। ভিতরে যে শাঁসটা না, দারুণ লাগে খেতে। আপনাদের দেখাচ্ছি আমি, এটা যখন কাটবো আপনাদের দেখাবো। ততক্ষণ আমি নারকেলটাকে ছাড়াই। নারকল থেকেও কল বেরোতে শুরু করে দিচ্ছিল, এটা বসিয়ে দিলে নারকল গাছ হয়ে যেত। কেটে ফেললাম। কাজ শুরু করে দেওয়ার পরে তো মাঝখানে যে ব্রেক চলছে, চলে এলো। চিরুনি নিয়ে গার্ডার নিয়ে চুল বেঁধে দাও। আজকে প্রিটি ড্রয়িং, তাই তো? ভালো করে চুল না বেঁধে গেলে কি বলেছে মিস, নাম্বার কেটে নেবে। বাবা বাবা, শুধু দিদি এই যে এসে টানাটানি আরম্ভ করে দিয়েছে। এই ছাড় ছাড়, দিদি চুলটা বেঁধে দিয়ে তারা। বাবা কাকে সামলাই গো, ছোটটাকে সামলাও। এইটাই হচ্ছে এখন ছোট, এটা হচ্ছে বড়। এ সব পারে, একবার দেখে নিলেই ব্যাস। কোন দিকে তাকিয়ে কি দেখছে করে? নেবো 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 গো, দিদি চুলটা বেঁধে দিয়ে দাও। ওখানে রান্না বান্না করলে ঝট করে কেউ যায় না, কিন্তু বাড়ির এখানে বাড়ির রান্নাঘরে রান্না বান্না করলে ব্যাস, এই যে আমার সাঙ্গ পাঙ্গ সব চলে এলো। দিদির হয়ে গেছে, এবার বোনের একটু আদর। নেড়ুটাতে চুম খেতে খুব ভালো লাগছে। যাও এবার এবার পিসিদের কাছে যাও। শোনা, এরকম করলে কি করে কাজ করবো? রান্না করতে হবে না, আর আসতে যাইবে না, ওরকম করলে হবে না। যাও পিসিদের কাছে যাও। আমাকে যতক্ষণ না দেখতে পাবে ভালো থাকবে সবার কাছে, দেখতে পেলে ব্যাস। এ তো ছোনা 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 খাবে তো, তুমি রান্না করে নিয়ে নেবো তো খাবে। এই তাল করমগুলো ভীষণ শক্ত হয়, মানে পুরো গায়ে জোর দিয়ে কাটতে হবে। এই যে ভিতরে শাঁসগুলো, এইগুলো দিয়ে আজকে রেসিপিটা হবে।
সমস্ত তাল গরমগুলো কেটে আমার এই যে এতটা শাঁস হয়েছে, এই শাঁসটা হয়েছে। নারকল থেকে যে কলটা বেরোচ্ছিল এই দেখুন সেইটা, নারকলটা থেকে মা কল বেরিয়ে গিয়েছিল। মানে যদি জানতাম যে কল বেরিয়ে গেছে ভিতরে, বসে দিলে গাছ হয়ে যেত। শোনো, কি দেখছো? কাজ করছি তো, নারকল করছি তো। হ্যাঁ, দিদি স্কুল চলে গেল। টাটা দিল না, টাটা দিল দিদিকে। তুমি চান করে নেবে। কিন্তু আমাদের কাজে একটু দাও তো, কি তারপরও এগুলো কাঁচা খেতেও ভালো লাগে জানো তো। আর কি না যেমন করে করবে তোমরা ওইরকম দেখে করে খাবে, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। ও প্রত্যেক বছর করে এই সময়, দেখো না খাওয়ার জন্য কেমন করছে। দিন না একটুখানি, বছরের স্বাদ। হ্যাঁ, ভালো। আবার সামনে বছর পাওয়া যাবে। ওই বছরে একবারই পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না। বর্ষার সময় ধুমধাম করে করবে, যে পুড়িয়ে রাখবে সেই পাবে। আমি তো তোমার দিচ্ছি, দাঁড়াও না, তোমার হাতে নিতে হবে না, ঠিক না? ওইগুলো ভালো করে ধুয়েছিলে। দেখো না, আমি হাতে নিতে নাহলে দিই নাকি ওকে, কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। না, বাচ্চা তো খাচ্ছি। বাবা ওই রকম কাজ আমার নয় মা। দেখো না, আমি হাতে নিয়েছি, ও কাটাকাটি শুরু করে দিয়েছে। মিষ্টি লাগছে তো। ভালো ভালো ভালো, ওকে সব জিনিস আবার একটু একটু শেখাতে হবে খাওয়া। হ্যাঁ, কিছুটাকে থেতো করে নিয়েছি এইভাবে, একটু দানা দানা মতো থাকবে, আর বাকিটাকে পুরো মিহি করে বেটে নেব। এইরকম মিহি করে বাটতে হবে। যে এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি এই কাপের পরিমাপে, আর এখানে নিয়েছি সুজি 1.25 কাপ মতো। সুজিটা দিচ্ছি, লবণ, ভালো করে মিশিয়ে নেব। তালকর্মে যে শাঁসটা বেটেছিলাম একদম মিহি করে, সেটা দিয়ে দিচ্ছি। অল্প একটু নারকেল দিচ্ছি। সবকিছু ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি অল্প অল্প জল দেব। এবার দেব চিনি, যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম চিনিটা দেবেন। খুব ভালো করে মেখে নিয়েছি, এখন এটা আমি রেস্টে রেখে দেব। এটা মিনিট 15-20 রেস্টের মধ্যে থাক। যে তালকর্মের শাঁসগুলোকে মানে মিহি করে বাটিনি, একটু থেতো করে নিয়েছিলাম, সেটা নিয়েছি। এর মধ্যে দেব নারকেল, এবার দেব চাল গুঁড়ি, লবণ, এবার দেব চিনি। সবকিছু প্রথমে ভালো করে মিশিয়ে নেব, এবার অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। এরকম শক্ত শক্ত করে এটাকে মেখে নিতে হবে।
উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি, এখন দিচ্ছি সাদা তেল। তেলটা ঠিকঠাক এসেছে কিনা একটা চেক করে দেখি। তেল ঠিকঠাক এসে গেছে, এবার বাকিগুলো ছেড়ে দেবো এইভাবে। প্রথমে একটু অল্প করেই ছাড়লাম, দেখুন আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। জালটা একটুখানি জোরে এসে গেছে, তাই তাড়াতাড়ি একটু লাল হয়ে গেলে একদম হালকা জালে আস্তে আস্তে করে ভাজতে হবে। এইরকম একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। প্রথমে যে এক খোলা ভাজলাম তখন উনানটা খুব জোরে ধরে গিয়েছিল, যার জন্য তাড়াতাড়ি করে লাল হয়ে গিয়েছিল। এবার কিন্তু একদম হালকা আঁচেতে যে আস্তে আস্তে করে ভাজছি, আর দেখুন আস্তে আস্তে যে বাদামি কালারটা চলে আসছে। আর একটুখানি ভেজে তুলে নেব, খুব বেশি লাল করবো না। এটাই লাস্ট খোলা, এটা হলেই ভাজা সব হয়ে যাবে। ফুলুলি ছাঁকা হয়ে গেল, আর দেখুন ফুলুলিগুলো কতটা সফট হয়েছে, দেখুন এই দেখো কত নরম হয়েছে ফুলুলিগুলো। এবার বড়াটা বানিয়ে নেব। সামান্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে, একটা একটা করে বড়া দিয়ে দেবো। এইরকম হালকা লাল লাল হয়ে এলে তুলে নেব। আমার এই বড়াটা দেখার পর যারা নতুন বানাবেন তাদের বলছি, একদম অল্প তেল দেবেন প্রথমে, দিয়ে সাবধানে আস্তে আস্তে করে এরকম হাত দিয়ে চালাতে হবে, নাহলে কিন্তু তেলটা ছিটকে ছিটকে হাতে লাগবে। আর একদম 2-3টে করে দেবেন, 3-4টে করে, আমি 4টে করে দিচ্ছি, কারণ কড়াটা গর্ত মতো তত ধরবে না বেশি। ঘুম থেকে উঠে বুবলু সোনা দেখতে পাইনি আমাকে, কাঁদছিল, চোখগুলো পুরো ছলছল করছে। কি পিতে 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 করছি তো, পিতে। হ্যাঁ তুমি খাবে? আচ্ছা দেবো দেবো, তোমাকে দেবো। দেখুন আপনারা খাচ্ছেন না, বুবলু খাচ্ছে, দেখুন পা নাচিয়ে নাচিয়ে। বুবলুরাই নতুন দাঁত বেরোচ্ছে, আর আমাদের তো দাঁত পড়ে গেছে। বেশ গরম গরম ভালোই লাগছে, জানো কি না, বেশ গরম গরম ভালোই লাগছে। দুঃখের বিষয় সামনে দাঁতগুলো পড়ে গেছে, অসুবিধা হচ্ছে, নাহলে খুব ভালো লাগছে। দেখো ফুলুলির বাইরেটা কড়মড়ে হয়েছে, কিন্তু ভেতরটা নরম, বেশ খেতে পাচ্ছি। বড়াগুলোও কি সুন্দর হয়েছে, মরমরে ভালো লাগছে খেতে। আর আমি তো আগাগোড়া এগুলো খেতে ভালোবাসেন, জানি তো, আর বৌমা ঠিক করে হচ্ছে। আর একদিন চাটনি এনে দেবো, আর পিঠে করবে, নাহলে আর খাওয়া হবে না, ফুরিয়ে যাবে সব। আচ্ছা আপনি নিয়ে আসবেন, ওগুলো আবার বেশি দিন থাকে না, ওগুলো না নষ্ট হয়ে যাবে, কল ছেড়ে দেওয়ার পরে তো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, না নষ্ট হয়ে যায়, ভিতরে সব পচে যায় ভিতরে। তাই আজকে যেগুলো আপনি নিয়ে এসেছিলেন কাটতে কাটতে অনেকগুলোই পচা বেরোলো, ভিতরে শাঁসটা পচে গেছে। হাতের কাছে যদি এরকম তাল গরম পাও, তোমরাও বানিয়ে খেও,
আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমি ফুলুরি বানিয়েছি আর এই যে বড়াটা বানিয়েছি, এর মধ্যে যে বিশেষত্বটা সেটা মা আর পিসিমা দুজনেই বলতে ভুলে গেছে। সেটা হচ্ছে যে তাল গরমের শাঁসটার যে একটা মানে স্বাদ আর যে গন্ধ, পুরো দুটোতে একদম মানে কি বলবো মিলেমিশে একাকার। ওইটার জন্য আরো বেশি খেতে ভালো লাগে। খুব সুন্দর একটা গন্ধ এই তাল শাঁসটা, তাল গরমের শাঁসটা, তাল শাঁস না, তাল গরমের শাঁস। আমি এবার একটা গরম গরম খাই, সবাই খাচ্ছে। খাও না বুবলু তুমি খাবে? মাছের ডাল দিয়ে